হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো প্রাইমারি টেট নিয়ে আবার একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো খুবই বড় আপডেট 2014 সালের প্রাইমারি টেট নিয়ে। তো ওএমআর সিটের আসল তথ্য খুঁজে বের করতে না পারলে 2014 সালের টেট পুরো বাতিল করে দেবে আদালত, হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। অস্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ও সিবিআইয়ের। তো টেট পুরো বাতিলের হুঁশিয়ারি মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে, যেখানে আরও বড়সড় অস্বস্তির মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ওএমআর সিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো আগামী মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগে কীভাবে কোথায় দুর্নীতি হয়েছে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে 2014 সালের টেট ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে আদালত। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। তো 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হয়। 2014 সালের টেটে দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পান প্রায় 60,000 জন। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি অভিযোগ ওঠে। পরে টেটে কারচুপির অভিযোগ মামলা হয় কলকাতা হাইকোর্টে। ওএমআর সিট নষ্ট নিয়ে তদন্ত শুরু করে সিবিআই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে। তো চার্জশিটে তারা দাবি করেছে ওএমআরগুলি স্ক্যান করে টেক্সট ফাইল হিসেবে সেটার হতো, তো যাতে তাতে রদবদল করা যায়। তো শনাক্ত করার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওএমআর সিট পর্ষদকে দেওয়া হয়নি। তো তদন্তের সময় তারা ওএমআরের ইমেজ কপিও দেখাতে পারেননি। সে ওএমআর সিটের আসল ডেটা খুঁজে বার করতেই আদালত নির্দেশ দিয়েছেন সিবিআইকে। এবার হাইকোর্ট সাফ জানিয়ে দিল যে আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। মামলার পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষের সোমবার। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাও।